দেখো মূল ভারতীয় ভূখণ্ড গোলার্ধ বিচার করে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। নিরক্ষরেখা বিচারে পৃথিবীকে দুটি অংশে ভাগ করলে ভারত উত্তর গোলার্ধে, আর নিজ মূল মধ্যরেখার বিচারে ভারত পূর্ব গোলার্ধে। ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ, তাই ভারতের সমস্ত অক্ষরেখাগুলো উত্তর দিকে অবস্থিত এবং বাকিরা পূর্ব গোলার্ধে অবস্থিত। তোমরা নিশ্চয়ই জানো অক্ষাংশ এবং দ্রাঘিমা এই দুটো ভেক্টর রাশি। স্বাভাবিকভাবে ভেক্টর রাশি মানে তার মান এবং অভিমুখ দুই থাকে। তাহলে আমরা যে ট্রিকটাকে নিয়ে এসছি সেখানে দেখো ভারতের মূল ভারতীয় ভূখণ্ডের অর্থাৎ কুমারিকা অঞ্চলের ওখানে ভারতের অক্ষাংশ যাই হোক না কেন উত্তর কথাটা বা নর্থ কথাটা শেষে থাকবেই। আবার জম্মু ও কাশ্মীরের একবারে শেষ প্রান্তে যেখানে হিন্দিরা পল বলা হয় সেই অংশে ভারতের অক্ষাংশের শেষে উত্তর বা নর্থ কথাটা থাকবে। আবার গুজরাটের পশ্চিম প্রান্তে দ্রাঘিমা যাই হোক না কেন ইস্ট বা পূর্ব কথাটা থাকবে। অনুরূপভাবে নামচাঁদার কাছে অসমের একবার পূর্ব প্রান্তে দ্রাঘিমা যাই হোক না কেন ইস্ট কথাটা থাকবে। এখন আমরা কিছু ট্রিক আসি, কৌশল। দেখো ভারতের তিন দিকে সাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর, পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর, তাহলে তিন দিকে তো সাগর, আর একদিকে স্থলভাগ, উত্তরের দিক ছিল পুরো স্থলভাগ। তাহলে তিন দিক কি হলো? তিন দিক হলো স্থলভাগ শূন্য। তাহলে তিন দিক যখন স্থলভাগ শূন্য, তাহলে এই তিনটে শূন্য 30 মিলিত হয়ে এই 30 সংখ্যাটা তৈরি করবে একটা আমার দরকারি সংখ্যা, খুব প্রয়োজনীয়। এবার দেখো আমাদের দেশের নাম নানা রকম আছে, হিন্দুস্তান, ভারতবর্ষ, ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া এই কথাটি অটাল লেটার নিয়ে গড়ে উঠেছে, ঠিক বলেছ, 5টা। তাহলে এই 5টা লেটার নিয়ে ইন্ডিয়া কথাটা গঠিত। এর সঙ্গে এই তিন দিকের সাগর, তিন সংখ্যাটি জুড়ে এলে দেখো 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়। এই 8 হচ্ছে আমাদের ম্যাজিক ফিগার। এই 8 আমাদের দেখো দক্ষিণ দিকের একেবারে কুমারিকার কাছে অক্ষাংশ 8 ডিগ্রি উত্তর অক্ষাংশ, মনে রেখো। এইবার দেখো এই 8 ডিগ্রি যদি মাঝখানের 30 সংখ্যার সঙ্গে 8 যোগ হয় তাহলে কত দাঁড়ায়? ঠিক 38। এই 38 উত্তরের দিকে চলে গেল, এত 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আবার এই 38 যদি 30-এর সঙ্গে যোগ হয় তাহলে কত হয়? 68। এই 68 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা দেখো পশ্চিম দিকে দ্রাঘিমা গুজরাটের কাছে। এবার এই 68-র সঙ্গে আবার 30 যোগ করলে 98। এই 98 সংখ্যাটি হলো আমাদের পূর্ব দিকে নামচাঁদার অংশে দ্রাঘিমা। তাহলে মোটামুটি ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার যদি আমি বলি, বড় কথা তোমার বয়স কত, মোটামুটি বড়, তাহলে ঠিক সেরকম 8 ডিগ্রি উত্তর থেকে 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পশ্চিমে 68 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে পূর্ব দিকে 98 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। সঠিক সঠিক থাকবে, আরো সঠিক জায়গা একেবারে ঠিক দেখিয়ে বেড়াতে পারে। আমি বলেছিলাম তিন দিকে সাগর, আর একদিকে কি আছে? স্থলভাগ। তাহলে এই একদিকে স্থলভাগ রয়েছে, তাহলে এটাকে ব্যতিক্রম, একটা দিকে স্থলভাগ। তাহলে আমরা কাজ করি না, এক সংখ্যাটি আমরা বিয়োগ করি। তার থেকে বিয়োগ করবো না সবসময় অংশের মধ্যে বেশি যে তার থেকে, আবার দ্রাঘিমা দুটোর মধ্যে তুলনা করলে বেশি যে। তাহলে দেখো তো
আমরা বলতে চাইলাম যে অধিক উত্তর অক্ষাংশ বা অধিক পূর্ব দ্রাঘিমা থেকে এক এক করে বিয়োগ করবে, সবসময় হায়ার ভ্যালু -1। তাহলে সেটা যদি করি তাহলে আমাদের উত্তর অক্ষাংশ 38 ডিগ্রি ছিল, মনে আছে নিশ্চয়, তার থেকে 1 বিয়োগ করলে আমার কত হবে? ঠিক বলছো, 37 ডিগ্রি। সেই 37 ডিগ্রি উত্তর অক্ষাংশ উত্তরের দিকে ধরে গেল। আবার 68 এবং 98 এর মধ্যে তুলনা করলে 98 বেশি ছিল, তার থেকে 1 বিয়োগ করলে হলো 97, সেই 97 চলে গেল। তাহলে দেখো ঠিকই এক এক করে কমে গেল। উত্তরে ছিল আগে 38, সেটা 37 হয়েছে, পূর্ব দিকে 98 ছিল, সেটা 97। এখনো কিন্তু বাকি আছে, কি করবো এবার আমরা? এবার আমরা দক্ষিণ দিকের যে দক্ষিণতম অক্ষাংশ মূল ভারতীয় ভূখণ্ডের, আমি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে করেছি, তো মূল ভারতীয় ভূখণ্ডের 8 ডিগ্রি উত্তর অক্ষাংশ ছিল। এখন এই 8 সংখ্যাটির অর্ধেক কত? 8 এর অর্ধেক 4, তাহলে এই 4 মিনিট এর সঙ্গে জুড়ে গেল। তাহলে দাঁড়ালো কত? দক্ষিণের দিকের অক্ষাংশ যেটি 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ। এবার আমরা উত্তরতম যে অক্ষাংশ সেটা বিচার করি। 4 8, এই যে 8 আর 4, এই দুটোকে আমি যদি বর করি তাহলে কত হয়? 8 আর 4 যোগ করলে হয় 12, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে এই 6 সংখ্যাটি ওইখানে সেই 37-এর পাশে গিয়ে দাঁড়িয়ে গেল, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এবার দেখি পশ্চিম দিকে অর্থাৎ গুজরাটের অংশে, ওইখানে আমরা কি করব? দেখো এই যে 6 সংখ্যাটি, এই 6 সংখ্যাটির ঠিক পরবর্তী সংখ্যা, নেক্সট নাম্বার অফ 7, অর্থাৎ এই 6টি পরবর্তী সংখ্যা 7। তাহলে আমার 68 ডিগ্রি তো ছিল, তার সাথে 7 মিনিট জুড়ে গেল, 68 ডিগ্রি 7 মিনিট। এবার আমরা পূর্ব দিকে রামচাঁদবাড়ির অংশে অসমের এই 7 সংখ্যাটি যদি জুড়েছিলাম এখানে, সেই 7 সংখ্যাটা যদি আমি দুটো অংশে ভেঙে দিই, বাংলা করে আমি যেন দুটো অংশে ভেঙে দিচ্ছি, হলো 2 আর একটি 5। সবকে ভাঙতে চাই 2 এবং 5, তাহলে দেখো 97 ডিগ্রির পর 25 মিনিট বুঝব। তাহলে এই দেখো পুরোপুরি সঠিকভাবে পাওয়া গেল। দক্ষিণ দিকের অক্ষাংশ 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, উত্তরের দিকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, পশ্চিম দিকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, পশ্চিমে 97 ডিগ্রি 25 মিনিট। তাহলে ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার খেয়াল করো। The latitudinal extension of India is from 8 degree 4 minute north to 37 degree 6 minute north, and the longitudinal extension is from 6 to 8 degree 7 minute east to 97 degree 25 minute east. তো ব্যাস এই ছিল আজকে আমাদের পাঠ। তোমরা সবাই ভালো থেকো।